এই আমরা প্রবেশ করছি খান্ডালা টানেলে। এলএইচবির মতন লাল সাদা নয়, আইসিএফের মতন হলুদ লালও নয়, এই ট্রেনের রং সবুজ হলুদ লাল, দুর্দান্ত। এই হচ্ছে এই ট্রেনের অনবোর্ডিং ক্যাফে বলতে পারেন। একদম মানে ট্রেনে বসে বসে আপনি বাইরের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে পারেন। মানে ওইদিকে পশ্চিমঘাট পর্বতমালা, আর আপনি এখানে দিব্য বসে। দক্ষিণের কুইন ডেকান কুইনের ভিস্টাডোম কোচ, এখান থেকে দারুণ সুন্দর বসে বসে উপভোগ করতে পারেন চারিদিকে। এইদিকে গ্লাস, এইদিকে গ্লাস, এইদিকে গ্লাস। একটা জিনিস, এই লোনাভলা কিন্তু যেমন ঘুরতে আসলে ঘুরতে আসার জন্য বিখ্যাত, তেমনি লোনাভলার চিক্কি তাও কিন্তু বিখ্যাত। तो मैं आता था तो फिश भी मिलता था। अच्छा। एंड चिकन कटलेट। अभी उन्होंने कोविड के बाद ये सब बंद कर दिया। আচ্ছা মেন Beautiful. মেন টানেল পেরোতেই আমরা প্রবেশ করে গেলাম একেবারে মেঘেদের রাজ্যে, মেঘেদের দেশে। দেখুন ওই দিকটা কি সুন্দর দেখতে লাগছে। গত কয়েকদিনে বর্ষায় এই পশ্চিমঘাট পর্বতমালার অপূর্ব সব দৃশ্য দেখার পর আজ পালা বাড়ি ফেরার। তবে পুনে থেকে মুম্বাই আজ যাব ইন্ডিয়ান রেলওয়েজের সব থেকে স্পেশাল ট্রেনে। প্রায় 96 বছর পুরানো এটি হলো ভারতবর্ষের প্রথম এক্সপ্রেস ট্রেন। আবার এই ট্রেনই প্রথম, এখানে ট্রেনের মধ্যেই রয়েছে আস্ত একখানা ক্যাফেও। আবার এই ট্রেনে যাত্রাপথ একেবারে স্বপ্নের মতন, কখনো মেঘ, কখনো বড় বড় পাহাড়ের মাঝখান দিয়ে, কখনো আবার ট্রেনের দুপাশে বড় বড় সব ঝর্ণা। সব মিলিয়ে ভারতবর্ষের অন্যতম সুন্দর এই ট্রেন যাত্রার সাক্ষী হবেন আজকে আমার সাথে আপনারাও। আর কথা দিতে পারি আগামী দিনে এই ট্রেন সফর করবেন আপনারাও। তাহলে চলুন শুরু করা যাক এবারে বর্ষার মহারাষ্ট্রের শেষ পর্বের গল্প। সুপ্রভাত, সুপ্রভাত ফ্রম পুনে। বিগত কয়েকটা দিন দাদার সুবাদেই বর্ষায় মহারাষ্ট্র, স্পেসিফিক্যালি পুনের আশপাশে দারুণ সুন্দর সব জায়গা আপনাদের নিয়ে ঘোরার পর আজ পালা বাড়ি ফেরার। আর এখন আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি সকাল 6:26 নাগাদ পুনে রেলওয়ে স্টেশনের বাইরে। আজ জার্নি করব এই পুনে থেকে মুম্বাই অবধি ভারতবর্ষের অন্যতম সুন্দর রেলওয়ে পথে। জার্নি করব ভারতবর্ষের প্রথম সুপারফাস্ট এক্সপ্রেস এবং ভারতবর্ষে যে ট্রেন এই ইন্ডিয়ান রেলওয়েজে প্রথম অনবোর্ড ক্যাটারিং চালু করে সেই বিখ্যাত দক্ষিণের রানী মানে ডেকান কুইনে। 12124 ডেকান কুইন পুনে থেকে মুম্বাই অবধি। তারপর মুম্বাই থেকে বিমান পথে আমরা পৌঁছাবো রাত্রি নাগাদ শহর কলকাতায়। তবে একটা দারুণ জিনিস দেখলাম, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায় তো স্টেশনগুলো বড়ই সুন্দর হয়, বিভিন্ন জায়গার স্থানীয় কালচার স্টেশনগুলোর মাধ্যমে ফুটে তোলে। দেখুন এখানে পুনে যেহেতু ভারতবর্ষের অন্যতম পুরনো একটা শহর, আজকে বলে নয় ব্রিটিশ আমলের আগে থেকেই পুনে কিন্তু বিভিন্ন বাণিজ্যের খনি এবং প্রাকৃতিকভাবে এত সুন্দর এখানকার স্থাপত্যকলা, এমনকি ছত্রপতি শিবাজী মহারাজের ঘর এই পুনে। তো সেই স্থানীয় একটা স্থাপত্যকলা দেখুন পুনে রেলওয়ে স্টেশনের উপর ফুটে উঠেছে। কি সুন্দর দেখতে লাগছে। এখানে পুনে লেখা রয়েছে এখানকার হিন্দি ভাষায় এবং ইংলিশ ভাষায়। এবং এই যে বিল্ডিংটা কি সুন্দর, খানিক মনে হচ্ছে আমি ইউরোপের কোনো গ্রামের রেলওয়ে স্টেশন বা ইউরোপের কোনো সুন্দর রেলওয়ে স্টেশনের বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এটা আমাদের দেশেরই অংশ পুনে। এই পুরো পথটাই আমরা পেরোবো পশ্চিম ঘাট পর্বতমালা দিয়ে এবং এই পথেই আমরা দাঁড়াবো এবং দেখব সেই বিখ্যাত লোনাভলা, যা বাঙালি সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা পর্যটকদের কাছে বর্ষার ঘোরার একটা অন্যতম সুন্দর জায়গা। সেই দারুণ সুন্দর জার্নি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। পুনে থেকে মুম্বাই দক্ষিণের রানী 12124 ডেকান কুইন এক্সপ্রেসের গোটা জার্নি থাকবে আজকের এই ভিডিওতে। সময় এখন 6:30। সময়ের বেশ খানিকক্ষণ আগেই দেখলাম ট্রেন এসে গিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেন প্রতিদিন সকাল 7:15 পুনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। এই প্ল্যাটফর্ম নাম্বার 4-এ আমি এখন দাঁড়িয়ে রয়েছি। 4-এ দাঁড়িয়ে রয়েছে 1930 সালে চালু হওয়া ভারতের প্রথম সুপারফাস্ট এক্সপ্রেস ডেকান কুইন বা দক্ষিণের কুইন এক্সপ্রেস। এটাও কিন্তু যাবে পুনে থেকে মুম্বাই। আবার ঠিক আমার পিছনে দেখুন এইটা হচ্ছে 7:45-এ ছাড়বে, এটাও কিন্তু পুনে থেকে মুম্বাই অবধি যাবে। এটা হচ্ছে প্রগতি এক্সপ্রেস। 2
ট্রেনেই স্পেশাল কিছু কিছু জিনিস রয়েছে তা দেখায়। প্রথমে প্রগতি এক্সপ্রেসটা দেখায়। প্রগতি এক্সপ্রেসের একদম পিছনে রয়েছে এরকম ভিস্তাডোম কোচ, যেখান থেকে আপনি দারুণ সুন্দর দেখতে পারেন প্রকৃতির দারুণ উজাড় করা সৌন্দর্য। আচ্ছা, এছাড়া 2S সিসি এগুলো তো রয়েছেই, তবে আমাদের আজকের যাত্রার যে বাহন দক্ষিণের কুইন মানে ডেকান কুইন, তাতেও কিন্তু দেখুন রয়েছে ভিস্তাডোম কোচ। একদম শেষের অংশে যখন পুনে থেকে মুম্বাই যাবেন তখন একদম শেষে থাকবে এই ভিস্তাডোম কোচ মানে ইভি কোচ, আর যখন আপনি মুম্বাই থেকে পুনে আসবেন তখন কিন্তু একদম সামনে থাকবে ইঞ্জিনের পরেই এই ইভি কোচ বা ভিস্তাডোম কোচ। এই দেখুন, এই হচ্ছে ভিস্তাডোম কোচ, দারুণ সুন্দর লাগবে তাই না? আপনাদের দেখা একটুখানি দাঁড়ান। এই দেখুন, এই হচ্ছে দক্ষিণের কুইন ডেকান কুইনের ভিস্তাডোম কোচ। এখান থেকে দারুণ সুন্দর বসে বসে উপভোগ করতে পারেন চারিদিকে। এইদিকে গ্লাস, এইদিকে গ্লাস, এইদিকে গ্লাস, দারুণ সুন্দর একটা 180 ভিউ পাবেন পশ্চিমঘাট পর্বতমালা সহ লোনাভলার। দারুণ লাগবে, তবে ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ লাস্ট মোমেন্টে টিকিট কাটা। এই ভিস্তাডোমের চাহিদা কিন্তু বেশ ভালো দেখলাম, এর কিন্তু টিকিট পাইনি। এছাড়া এই গোটা ট্রেনে কিন্তু রয়েছে সিসি মানে চেয়ার কার এবং 2S এবং রয়েছে জেনারেল। আমরা টিকিট পেয়েছি 2S-এই, আর মজাটা 2S-এ আরও অনেক গুণ বেশি, তার কারণটা আপনাদের দেখাবো চলুন। আচ্ছা, আরেকটা বিষয়, ইন্ডিয়ান রেলওয়েজের কাছে এই ট্রেন খুব স্পেশাল। 1930 সালে জার্নি শুরু করে প্রায় 96 বছর কাটিয়ে ফেলেছে এই দক্ষিণের কুইন 1214 ডেকান কুইন, আর সেই জন্য এই ট্রেনের গায়ের যে রং তাও কিন্তু একেবারে আলাদা। এলএইচবির মতন লাল সাদা নয়, আইসিএফের মতন হলুদ লালও নয়, এই ট্রেনের রং সবুজ হলুদ লাল, দুর্দান্ত দেখতে। এই রঙই এই ট্রেনকে আরও বেশি স্পেশাল বানায় আমাদের যাত্রীদের কাছে, ইন্ডিয়ান রেলওয়েজের কাছে। দুর্দান্ত লাগছে দেখতে। এই দেখুন, ট্রেনের গায়ের রংটা দেখেছেন, অপূর্ব লাগছে তাই না? এই হচ্ছে আমার কোচ D3, দারুণ দেখতে লাগছে, সবার থেকে আলাদা, দক্ষিণের রানী। এই হচ্ছে 12124 ডেকান কুইনের স্লিপার ক্লাস ইন দ্য সেন্স 2S। হ্যাঁ, লাস্ট মোমেন্টে আমি গতকাল টিকিট কেটেছি তৎকালে, আমার ওয়েটিং লিস্ট চলছিল, তৎকাল ওয়েটিং লিস্ট 11। আমি তো খুব চিন্তায় ছিলাম যে এইদিকে মুম্বাই থেকে কলকাতার টিকিট কাটা আছে বিমানের, যদি এই ট্রেনের টিকিট না পাই তাহলে আমাকে যেতে হবে যা হোক করে মুম্বাই, এবং এই রেলপথেই যেতে হবে, কারণ এই রেলপথের সৌন্দর্য আমিও যেমন উপভোগ করতে চাই, আপনাদেরও মোবাইল কিংবা টিভির পর্দায় উপভোগ করাতে চাই। এতটাই সুন্দর যাতে আগামী বর্ষাতে আপনারাও আসেন। তো যাক, আমি ভেবেছিলাম অন্তত টিকিট কনফার্ম না হলে ব্যাগপত্র রয়েছে তো অনেক, জেনারেলেরই উঠে যাব, কিন্তু জেনারেলের ভিড় রয়েছে দেখলাম ভালো রকম। আলটিমেটলি রাত 9টার সময় যখন চার্ট প্রিপেয়ার হয় আমার দেখলাম টিকিট কনফার্ম হয়ে গেছে। স্বস্তির নিঃশ্বাস। D364 আমার সিট নাম্বার। আয়োজন খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন কোচ। ট্রেনটিকে দেখলাম ভালো করে মেনটেন করে এরা, এবং এখানে তিনজন করে সিট রয়েছে, এদিকে 3জন এদিকে 3জন। কম্পার্টমেন্টগুলো বেশ বড় বড়, প্রায় 80-82 খানা করে সিট রয়েছে। ব্যাস আর কি, উঠে পড়লাম, এবার সময় হবে ছেড়ে দেবে আমাদের এই 12124 দক্ষিণের রানী ডেকান কুইন। प्लेटफॉर्म नंबर 3 पर आने की संभावना है। সময় এখন ঠিক সকাল 7:16, 1 মিনিট দেরিতে ছাড়লো আমাদের আজকের এই ডেকান কুইন এক্সপ্রেস মুম্বাইয়ের জন্য। আচ্ছা, এই লম্বা ট্রেন প্রায় বেরোবে 192 কিলোমিটার, তার মাঝখানে দাঁড়াবে মাত্র 2টো হল স্টেশনে। প্রথম স্টপেজ প্রায় 61-63 কিলোমিটার দূর লোনাভলা, তারপর দাদার সেন্ট্রাল হয়ে মুম্বাইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ CST মানে ছত্রপতি শিবাজি টার্মিনাসে পৌঁছাবে প্রায় 3 ঘন্টা পর। পুনে শহরকে পিছনে ফেলে দুর্বার গতিতে ছুটে চলেছে আমাদের দক্ষিণের রানী। ধীরে ধীরে শহরতলি ছাড়িয়ে আমরা এখন প্রবেশ করছি সবুজের মাঝে। সকাল 7:15 পুনে থেকে ছেড়ে সকাল 10:25 আমরা পৌঁছাবো মুম্বাই। আর এই দেখুন, বলতে বলতেই
রেল লাইনের দুপাশে এখন দূরে সবুজ পশ্চিমঘাট পর্বতমালা। আর এই যে পাশ দিয়ে চলে যাচ্ছে পুনে মুম্বাই ন্যাশনাল হাইওয়ে। একটা জিনিস দেখলাম, এই ট্রেনে ট্যুরিস্টের তুলনায় যারা ডেলি প্যাসেঞ্জারি করেন পুনে থেকে মুম্বাই, মুম্বাই থেকে পুনে, কাজের সূত্রে হোক বা বিভিন্ন সূত্রে, তাদের সংখ্যায় কিন্তু অনেক তুলনায় বেশি। ট্যুরিস্টের সংখ্যা খুবই কম, হয়তো হাতে গোনা কয়েকজন, তার মধ্যে একজন আমি। আর এখন শুরু হলো পথের বাম দিকে বড় বড় সব ঝর্ণা। তার মানে আমরা প্রবেশ করছি এখন লোনাভলার পথে। পুরো পাহাড়ে অজস্র ঝর্ণা, জানেন তো, মানে মহারাষ্ট্র পুরো এটাই দেখলাম, এখানে ঝর্ণার কোনো গুমতি নেই, অসংখ্য ঝর্ণা, ছোট বড় নামি বেনামি দারুণ ছোট বড় সব ঝর্ণা। দূর থেকে দেখতে লাগে দারুণ, পাহাড়ের গা বেয়ে পড়ছে অজস্র ধারায়। পুনে মুম্বাই হাইওয়েকে পথের বাম দিকে রেখে আমাদের ট্রেন দুর্বার গতিতে ছুটে চলেছে সেই বিখ্যাত লোনাভলার উদ্দেশ্যে। আর রেল লাইনের দুপাশে তখন পশ্চিমঘাট পর্বতমালার অপূর্ব সুন্দর দৃশ্য, সাথে অগণিত ছোট বড় জলপ্রপাত। ধীরে ধীরে করে আমরা যতই লোনাভলার কাছে পৌঁছাতে লাগলাম, ততই ট্রেনে বাড়তে লাগলো ভিড়, সাথেই বাড়লো বাইরের প্রকৃতির সৌন্দর্যতা। এসবের মাঝেই 8:10 আমরা এসে পৌঁছালাম কাঙ্ক্ষিত লোনাভলায়। পুনে শহর থেকে প্রায় 63 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এখন থামলাম আমাদের এই জার্নির প্রথম হল স্টেশন লোনাভলাতে। এখানে ট্রেন দাঁড়াবে মাত্র 1 মিনিট, আর এরপর থেকেই শুরু হবে পাহাড়ি ঘাট রাস্তা। চলুন সেই সফরের মজা নিই একসঙ্গে। এবারের বর্ষায় মহারাষ্ট্র ভ্রমণে হয়তো আপনাদের লোনাভলা দেখাতে পারলাম না, বাট যে জায়গাগুলো দেখালাম সে জায়গাগুলো আগে যদি না দেখে থাকেন কেমন লেগেছে ভিডিও তো অবশ্যই কিন্তু জানাবেন। তো এই যে আমরা পেরিয়ে গেলাম লোনাভলা স্টেশন। পরের বছর দাদা যদি পুনেতে থাকে অতি অবশ্যই বর্ষায় আবারও আসবো এবং আপনাদের এই লোনাভলা, মাথেরান, মহাবালেশ্বর, নাসিক এগুলো অবশ্যই ঘুরবো। লোনাভলা সত্যি মহারাষ্ট্র সহ ভারতের বিভিন্ন প্রান্তের মানুষদের কাছে বর্ষায় ঘোরার অত্যন্ত প্রিয় একটা হিল স্টেশন। তবে এইবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের মানে এই গোটা যাত্রাপথের সব থেকে রোমাঞ্চকর মুহূর্তগুলো উপলব্ধি করার জন্য। চিক্কি ফেমাস है क्या? আরেকটা জিনিস, এই লোনাভলা কিন্তু যেমন ঘুরতে আসার জন্য বিখ্যাত, তেমনি লোনাভলার চিক্কি তাও কিন্তু বিখ্যাত। মানে এখানে আসলে সেটা অবশ্যই নিয়ে যাবেন কিন্তু। দুদিকে পাহাড় আর মেঘের মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের এই 12124 দক্ষিণের কুইন, ডেকান কুইন এক্সপ্রেস। ওয়াও, কি সুন্দর লাগছে দেখুন। এই হচ্ছে পার্বত্য স্টেশন খান্ডালা। খান্ডালার নাম আমরা বলিউডের বিভিন্ন গান এবং বিভিন্ন ক্ষেত্রে, ভূগোলের বই হোক, বিভিন্ন ক্ষেত্রে এই খান্ডালার নাম কিন্তু আমরা শুনতে পাই। এই সেই বিখ্যাত খান্ডালা স্টেশন। এই লোনাভলা, খান্ডালা, মাথেরান, মহাবালেশ্বর এইগুলো কিন্তু মহারাষ্ট্র ঘুরতে আসা পর্যটকদের একেবারে প্রথম দিকের চয়েস ঘোরার জন্য। এখানে ট্রেন বেশ কিছুটা স্লো হলো। এটা থামার কথা নয়, এখানে বেশ কিছুটা সময় দাঁড়িয়ে রয়েছে, সিগন্যালের কারণ হতে পারে, কারণ সামনে তো পাহাড়ি পথ, হয়তো সিঙ্গেল লাইন, তো সামনের কোনো ট্রেনের ক্রসিংয়ের জন্য অপেক্ষা করছে আমাদের এই ট্রেন। তবে আরেকটা স্পেশাল কী জিনিস কি জানেন, একে তো পাহাড়ি পথে এত সুন্দর জায়গার মধ্যে দিয়ে ট্রেনটা যায়, তবে আর এই ট্রেনেই রয়েছে ভারতবর্ষের প্রথম ডাইনিং কার ফেসিলিটি। ট্রেনের মধ্যে রয়েছে অনবোর্ড ডাইনিং কার, সেটাও আপনাদের নিয়ে যাবো। ঠিক এর পাশের কম্পার্টমেন্টের পরের কম্পার্টমেন্টেই রয়েছে সেই ব্যবস্থা, এবং এটা ভারতের প্রথম। আচ্ছা, এতক্ষণ আপনাদের আরেকটা যে জিনিসটা বলছিলাম, যে এই ট্রেনে যে জিনিসটা স্পেশাল রয়েছে, যে ভারতের প্রথম অনবোর্ডিং রেস্টুরেন্ট বা অনবোর্ডিং ট্রেন ক্যাফে বলতে পারে, সেটা কিন্তু এইটাই। সেটা আমরা মানে 2AC টিকিট কাটুন, সিসিতে টিকিট কাটুন, কিংবা ইভি মানে ভিস্তাডো, সবগুলোতে কিন্তু আপনি এটা অ্যাক্সেস করতে পারেন। যাবো সেখানে এবার। हमको आपको भी ले ले, हाय बोल दीजिए एक बार। हेलो, कहाँ जा रहे हैं आप लोग?
मुंबई जा रहे हो? ओ लाल बाग चा राजा देखने जा रहे हो? कितना घंटा लाइन देना पड़ता है उधर? तो हो जाएगा আচ্ছা बढ़िया ওরা যাচ্ছে আর লালবাগচা রাজা দেখতে আর আমি মুম্বাই থেকে मेरे को फ्लाइट है नहीं तो मैं भी जाता किधर से वहाँ ক্যালকাটা ভালো বেশ ভালো যাক আমি এখন যাই এখানে এই যে এই হচ্ছে এই ট্রেনের অনবোর্ডিং ক্যাফে বলতে পারেন অনবোর্ড রেস্টুরেন্ট বলতে পারেন এখানে আপনিও কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন তো এখানে বিভিন্ন খাবার টাবার পাওয়া যায় মানে একদম মানে ট্রেনে বসে বসে আপনি বাইরের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে পারেন মানে ওইদিকে পশ্চিমঘাট পর্বতমালা আর আপনি এখানে দিব্য বসে আপনার পছন্দ মতো খাওয়া দাওয়া যেগুলো এখানে পাওয়া যায় সেগুলো করতে পারেন এই যে এইটা হচ্ছে মেনলি ऑर्डर देवा जाएगा क्या मिलेगा खाने में এখানে যেটা আমাকে দিয়ে গেছে সেটা হচ্ছে ওই পাউরুটি আর কাটলেট আমি অর্ডার করিনি এমনি দিয়ে গেল আমি বললাম যে আমাকে আরো একটা অমলেট দিন তো এইরকমই বেশ কিছু यहाँ पे क्या क्या खाने मिलता है ऑमलेट है कटलेट है चीज सैंडविच है अच्छा चाय कॉफी बस यही 4-5 चीजें हैं बट ऑमलेट इनका बेस्ट होता है ना চিজ অমলেট ট্রাই করি চিজ অমলেট আর তার সাথে এই ভেজ কাটলেট আর ব্রেডটাও ট্রাই করি আর প্রচুর মানুষ দেখলাম মানে ট্রেনে যারা যাতায়াত করছেন যাত্রীরা কিন্তু প্রত্যেকে প্রায় অনেকেই মানে এই ক্যাফেতে আসছেন কারণ এই জিনিসটা এই অনবোর্ডিং ক্যাফে ট্রেনে বসে খাওয়া দাওয়া করা কিন্তু একমাত্র এই ট্রেনেই রয়েছে তো সেটার উপলব্ধি তো আপনাকে নিতেই হবে এত সুন্দর ট্রেন যখন আপনি জার্নি করছেন তো এই মজাটা তো আপনাকে নিতেই হবে দারুণ তাই না বেশ ভালো এখান থেকে প্রত্যেকে দেখুন বসে রয়েছে এবং তাদের মতন খাওয়া দাওয়া করছে টেবিল চেয়ার সমস্ত কিছু পাতা রয়েছে আর তার সঙ্গে উপভোগ করছেন দুদিকের দারুণ সুন্দর প্রকৃতি मैं इंट्रोडक्शन कर देता हूँ दादा का नाम क्या है I'm a regular traveler मैं हमेशा से ट्रैवल करता हूँ लेकिन अच्छा। स्पीड से मेरा नाम गोल्डी है गोल्डी सिंह अच्छा गोल्डी भाई तो पुणे से और ये एक ही ऐसा ट्रेन है जिसमें डाइनिंग On-boarding कार catering है मिलता और है। मैं खास ये ट्रेन में क्यों आता हूँ क्योंकि डाइनिंग कार है तो इसके बाद बहुत सारे ट्रेन है बेस्ट ट्रेन टाइमली ट्रेन और क्या क्या खाना मिलता था पहले खाना पहले तो मैं आता था तो फिश भी मिलता था अच्छा। एंड चिकन कटलेट अभी ओह, उन्होंने कोविड के बाद ये सब बंद कर अच्छा दिया अच्छा मेन ब्यूटीफुल हाँ मेन और पूरा ट्रेन का ये जो डाइनिंग का पहले तो ऐसे चेयर्स नहीं थे अच्छा दूसरे चेयर्स थे ये रिनोवेट ये किया अभी गया रेनोवेट करके कोविड के बाद ये न्यू आया है थोड़ा सा एसी वगैरह लगा दिया है इसमें भी पहले एसी नहीं था पर बहुत ब्यूटीफुल था बहुत beautiful था। बहुत ब्यूटीफुल एंड दिस इज द बेस्ट অ্যাকচুয়ালি দেয় কারণ এটা ওয়ান অ্যান্ড অনলি ট্রেন ইন্ডিয়ার যেখানে অনবোর্ড ক্যাটারিং আপনি পাবেন আর তার সঙ্গে পাবেন দুপাশে দারুণ সুন্দর প্রকৃতি থ্যাংক ইউ গোল্ডি ভাই थैंक यू গোল্ডি ভাই অ্যাকচুয়ালি পুনে থেকে हमें कोई कॉफी दो একটা ব্যাপার দেখলাম ইন্ডিয়ান রেলওয়েজের খাবার বিভিন্ন ট্রেনে বিভিন্ন রকম এই যে এই ট্রেনে খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো মানে বেশ ভালো কিন্তু অন্যান্য ট্রেনে দেখুন ট্রেনের খাবার কিন্তু অতটা ভালো না এর কারণটা কি এর কারণটা হচ্ছে এই যে ট্রেনের খাবারগুলো যারা বানাচ্ছে এখন তারা প্রত্যেকে এখন থার্ড পার্টি হয়ে গিয়েছে তো যে কোম্পানি যেরকম খাবার বানায় সেই ট্রেনের সেরকম খাবার থাকে এই ট্রেনের খাবারটা কিন্তু স্পেশালিটি সেই জন্য ভালো কোয়ালিটির খাবার হচ্ছে তাহলে অন্যান্য ট্রেনে যেখানে মানুষ টাকা দিয়েও খাচ্ছে এখানে যেমন টাকা দিচ্ছে ওখানেও তো টাকা দিচ্ছে তো সেক্ষেত্রেও কিন্তু ট্রেনের খাবার ওই এক্সপ্রেস ট্রেনগুলো তো ভালো হওয়া উচিত মেরে কো ভি দেনে কফি তো যেমন আমি এখন নিলাম অমলেট দাদা বলছে চিজ অমলেট তাড়াতাড়ি শেষ হয়ে যায় অ্যাকচুয়ালি দেখলামও তাই আমি অর্ডার দিলাম চিজ অমলেট এলো না এলো প্লেন অমলেট তাই সেটাই খাই भी ऐसा नहीं था कॉफी भी वो प्रीमिक्स हो गया हाँ मिक्स वाला कर दिया তো যাই হোক মানে করোনার আগে এবং করোনার পরে অনেক কিছু চেঞ্জেস হয়েছে এই ট্রেনে স্পেশালি এই যে এই জায়গাটা সেটা তো যাই হোক আপাতত আমরা এখন এই কফি আর অমলেট এটারই মজা নিই ভেজ কাটলেট সঙ্গে ব্রেড অমলেট আর চা টোটাল আমার হলো হচ্ছে 110 টাকা 40 টাকা 50 টাকা 90 টাকা মানে এই আমরা প্রবেশ করছি খান্ডালা টানেলে এইটার জন্য এতক্ষণ ট্রেন দাঁড়িয়ে ছিল ওইখানে খান্ডালা স্টেশনে
এই পথে সারাক্ষণ আপনার সঙ্গী হবে পশ্চিমঘাট পর্বতমালার বড় বড় পাহাড়, সাথেই কখনো মেঘের মধ্যে, কখনো পথের ডান দিকে কিংবা বাম দিকে থাকবে ছোট বড় ঝর্ণা। এটাই তো এই যাত্রাপথের সব থেকে রোমাঞ্চকর, আনন্দকর মুহূর্ত। তবে এসব দেখতে দেখতেই কখন যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। সবুজ প্রকৃতিকে বিদায় জানিয়ে আবারও ধীরে ধীরে ঢুকে পড়লাম শহরতলির মধ্যে। আর একটু পরেই আমরা প্রবেশ করব স্বপ্ননগরী মুম্বাইতে। তবে তার আগে আমরা থামবো দাদারে। সিএসটি পৌঁছানোর আগে এই রুটের দ্বিতীয় হল স্টেশনে আমরা এখন এসে দাঁড়ালাম দাদার, মানে আমরা মুম্বাই ঢুকেই গিয়েছি। এরপর সোজা গিয়ে থামবো আমরা ছত্রপতি শিবাজি টার্মিনাসে। যেমনটা বললাম, এই ট্রেনে ম্যাক্সিমাম 99% যারা প্যাসেঞ্জার তারা হচ্ছেন ডেলি প্যাসেঞ্জার, কাজের সূত্রে পুনে থেকে মুম্বাই, মুম্বাই থেকে পুনে যাতায়াত করে। তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্যাসেঞ্জার কিন্তু নেমে গেলে দাদারে। তাদের বিভিন্ন জায়গার বিভিন্ন সব অফিসে যাবেন এখান থেকে, যেমন আমাদের শিয়ালদার আগে বিধাননগর, খানিক সেই রকম এটা দেখলাম সিএসটি ঢোকার আগে দাদার। শুধু পশ্চিমবঙ্গের লোকাল বিখ্যাত তা কিন্তু নয়, আরেকটা বিখ্যাত রয়েছে মুম্বাইয়ের লোকাল। এই লোকালের ভিড়ের কথা আমরা প্রায়শই ভিডিওতে দেখি, যার দিকে এখন সেই মুম্বাই লোকাল যাচ্ছে, ওটাও সিএসটি। যত শহরে ঢুকছি তত লোকাল ট্রেনের সংখ্যা বাড়ছে, আর এখন অফিস টাইম, আর এই সময় ভিড় জানেন তো কিরম লোকাল ট্রেনগুলোতে হয় মুম্বাইতে, মারাত্মক। দাদার পেরিয়ে বেলা 11টা নাগাদ আমরা এসে পৌঁছালাম স্বপ্ননগরী মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসে। তবে দিনের যে কোনো সময় আপনি এখানে আসুন, মানুষের মধ্যে একই রকম ব্যস্ততা চোখে পড়বে আপনার। স্বপ্ননগরী মুম্বাই যে সবসময় ছুটছে, সবসময় দৌড়চ্ছে, এটা তার প্রমাণ। এত ভিড়, মনে হচ্ছে না অফিস টাইমে আমি চলে এসেছি এখানে। ভাই, এত মানুষ কোথায় যায় কে জানে, বাট আমি এখন এয়ারপোর্ট যাচ্ছি। গত বছরই ভারত ভ্রমণের সুবাদে এসেছিলাম এই স্বপ্ননগরী মুম্বাইতে। দুদিন ঘুরেছিলাম এই নগরীকে। তবে আজ আর সময় একেবারেই হাতে নেই, তাই সোজা সিএসটি থেকে বেরিয়ে লোকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম এয়ারপোর্টে। ব্যাস, এবারের মতন বর্ষার মহারাষ্ট্রের গল্প এখানেই শেষ হলো। সেদিন সন্ধ্যে 6:10 বিমানে চেপে আমি রওনা দিই শহর কলকাতার জন্য। কেমন লাগলো আমাদের এই ছোট্ট সুন্দর সিরিজ তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে লাইক করে, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে এবারের মতন বিদায় নিই, দেখা হচ্ছে পরের গল্পে একটা নতুন জায়গা থেকে। ভালো থাকবেন।